হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো কিছু প্রবলেমের কারণে আমি অনেকদিন যাবৎ আমার ইউটিউবে কোনো ভিডিও আপলোড করিনি। তো যাই হোক, আপনারা কেমন আছেন কমেন্ট করে জানিয়ে দেন। আর আজকের ভিডিওটি হচ্ছে বাংলাদেশে পোল্যান্ডের ভিএফএস আসলে কি উপকার হবে এবং কি ক্ষতি হবে সেই সকল কিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনারা প্রথমে যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে আপনাদেরকে ইন্ডিয়ায় যে ফাইল সাবমিট করা লাগবে না, আপনারা বাংলাদেশ থেকে আপনাদের ফাইল সাবমিট করতে পারবেন। আর ডবল এন্ট্রির জন্য যে 50,000 1 লাখ টাকা খরচ হতো সেটাও আর হবে না। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের স্টুডেন্ট হলেও কোনো ইন্টারভিউ দেওয়া লাগবে না, আবার ওয়ার্ক হলেও কোনো ইন্টারভিউ দেওয়া লাগবে না। আর তৃতীয়ত হচ্ছে ইন্ডিয়াতে যায় যে 1 লাখ টাকা খরচ হতো, এটা আপনাদের বেঁচে গেল। যে সুবিধাটি পাবেন সেটি হচ্ছে আপনারা আপনাদের ফাইল বাংলাদেশে যে ভিএফএস ওপেন হচ্ছে সেখানে সাবমিট করতে পারবেন। তারা শুধুমাত্র আপনার ফাইলগুলো ডেলিভারি ম্যানের মতো রিসিভ করবে, কোনো প্রকার ইন্টারভিউ বা প্রশ্ন করা ছাড়াই। তারপরে তারাই আপনার এই ফাইলকে ইন্ডিয়া দিল্লি অ্যাম্বাসিতে ট্রান্সফার করবে। তারপরে ওখান থেকে ভিসা ইস্যু হয়ে বাংলাদেশে আবার ব্যাক আসবে। তারপরে এখান থেকে আপনারা আপনাদের পাসপোর্ট কালেক্ট করতে পারবেন। এবার ক্ষতিগুলো বলি। প্রথমে আপনারা ডেট খুব সহজে পাবেন না, কারণ ইন্ডিয়াতে 5টা ভিএফএস, সেখানে ডেট পেতে কষ্ট হতো। আর বাংলাদেশে তো শুধুমাত্র একটা ওপেন হয়েছে। অনেক এজেন্সি আছে যারা বাংলাদেশ থেকে অনেক ফাইল জমা নিবে, তারপর দেখবেন অ্যাপয়েন্টমেন্টের দাম লাখ টাকার উপরে চলে গেছে। তো তখন আপনারা আর খুব সহজে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না। আর এখন যেমন অ্যাপয়েন্টমেন্টগুলো ড্রতে আপনারা পাচ্ছেন, কোনো টাকা লাগছে না। আর এই অ্যাপয়েন্টমেন্টগুলোই তখন আপনার অনেক টাকা দিয়ে কেনা লাগবে আগের মতো। আবার অনেকে ভাববেন যে বাংলাদেশে ভিএফএস আসলে ভিসা 100%, কিন্তু এটা সম্পূর্ণই ভুল ধারণা। কারণ বাংলাদেশ আপনারা ইন্ডিয়াতে যে ফাইল সাবমিট করবেন সেটা বাংলাদেশেও একইভাবে করবেন, কিন্তু বাংলাদেশের ফাইলগুলো আবার দিল্লিতে যাবে, তারপরে আপনার ভিসা আসবে। আর হচ্ছে বাংলাদেশে তো কোনো এম্বাসি ওপেন হচ্ছে না, বাংলাদেশে ভিএফএস ওপেন হচ্ছে। সো যার কারণে আপনারা ইচ্ছা মতো ফাইল জমা দিয়েন না। সব দিক বিবেচনা করে যারা প্রথম দিকে অ্যাপয়েন্টমেন্ট নিতে আসবেন, ফাইল সাবমিট করতে আসবেন, তাদের 2 লক্ষ টাকা সেভ হবে। আর যারা পরবর্তীতে সাবমিট করতে আসবেন তাদের কিনাও লাগতে পারে। তো যাই হোক, আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই ছিল। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেটস নিউজগুলো আপনাদের কাছে আগে চলে যায়। তো সবাই ভালো থাকবেন। আর কার কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, আসসালামু আলাইকুম।